আজকে হঠাৎ করে একটা বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা হইল খুব, কারণ সামনে একটা টপিক পড়ে গেলে তো আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু অনেক কিছুই মাথায় থাকে না, বাট বিভিন্ন ধরনের সিচুয়েশন যখন সামনে চলে আসে সেই সিচুয়েশন থেকে কিন্তু অনেক কিছু বলতে মনে হয় যে না, এই জিনিসটা তো বলাটা দরকার ছিল, এই ইনফরমেশনটা তো আমার বন্ধুদেরকে জানানো দরকার ছিল। এরকম একটা ইনফরমেশন হঠাৎ করে আমার মাথায় চলে আসলো, তো চিন্তা করলাম যে তাহলে আমার বন্ধুদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। যদিও ভিডিওটা খুব একটা বেশি বড় করার মতন কিছু নাই, কিন্তু তারপরেও কথা বলতে বলতে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্যাম, ওয়েলকাম ব্যাক, স্যাম দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। চলেন একটু সামনে যাই, সামনে গিয়ে ও চাচা এখন আমি তৃতীয় শীতলক্ষার উপরে দাঁড়িয়ে আছি। তো আজকে একটা ঘটনার সম্মুখীন হইলাম আমি, সেটা হচ্ছে আজকে আমাদের অফিসে একটা ছেলে আসছিল জব ক্যান্ডিডেট হিসেবে। তো যেহেতু সার্কুলার দিচ্ছে, যার ফলে মোটামুটি অনেক ক্যান্ডিডেট আসবে, এইটাই স্বাভাবিক। তো পদটা ছিল হচ্ছে মার্কেটিং অফিসার। এখন মার্কেটিং অফিসারের জন্য আমাদের অফিস যে ক্যাটাগরির ছেলে চাইতেছে, আসলে ওই ছেলেটা ওই ক্যাটাগরির ভিতরে পড়ে না। এখন এই জিনিসটা কোনোভাবেই আমরা কিংবা আমাদের যিনি মানে আমাদের স্যার কোনোভাবে এটাকে ডিরেক্ট বলতে পারতেছে না যে আসলে আপনার যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে আসলে এটা পড়তেছে না। তো এখন হয়তো বা আপনি বলতে পারেন যে ক্যাটাগরি আছে, এটা কেন বলতে পারতেছে না। দেখেন, সরাসরি একজন মানুষের মুখের সামনে তার দুর্বলতম পয়েন্টগুলো কিন্তু বলা যায় না। তো যার ফলে ওরকমভাবে মুখ খুলে কিন্তু সে কথাও বলতে পারতেছে না, বলে দিবে হয়তো বা মন টন খারাপ করতে পারে, এই ধরনের কোনো ইস্যু হইতে পারে। তো যাই হোক, কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না যে আসলে আমরা যে ক্যাটাগরির ছেলে চাইতেছি আসলে এই ক্যাটাগরি আপনার ভেতরে নাই। তো তারপরেও পরে আমি গিয়ে কথা বললাম যে আসলে দেখেন, আমাদের যে চাহিদা সেই চাহিদাটা ছিল হচ্ছে আমরা একটা নির্দিষ্ট লেভেলের একটা ছেলে চাইছি। লেভেল মিন হচ্ছে তার ভিতরে স্মার্টনেস থাকতে হবে, তার কথা বলার ধরন থাকতে হবে স্মার্টলি, সে চলাফেরা করবে স্মার্টলি, তার যে পোশাক আশাক রুচিসম্মত, এই জিনিসগুলো আসলে আমাদের বেসিক নিডেড ছিল। কিন্তু আপনার যে ক্যাটাগরিটা আছে, পড়াশোনার লেভেল বলেন, যাই কিছু বলেন না কেন, এই যে ক্যাটাগরিগুলো, এইগুলোতে আপনাকে পিছনে ফেলানোর মতন কিছু নাই। এই দিক দিয়ে আপনি ওভার ক্যাটাগরি থাকলেও কিন্তু আমাদের যে ইচ্ছা, এই ইচ্ছা এটা আসলে ডিরেক্ট আমরা মানে যেহেতু মার্কেটিংটা ওইভাবে মেনটেন করতে হয়, তো ওই মেনটেনেন্সের ভিতরে আসলে আপনার ক্যাটাগরি আমি দেখতেছি না। এখন এই জিনিসটা বললাম আমরা কখন, যখন তার মানে সে যেহেতু ছেলেটা নিডি ছিল আর ওর বেশ কিছু প্রবলেম আছে, ফ্যামিলিগত বেশ কিছু ইস্যু আছে, যার ফলে সে কিন্তু আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করছে যে কোনোভাবে যদি চাকরিটা দিয়ে দেওয়া যায়, স্যালারি যাই কিছু হোক না কেন সে কিন্তু চাকরিটা করবে, মানে তার যেটা ভাষ্য সে এইভাবে বোঝাইছে। তো পরবর্তীতে এখন আমরা চিন্তা করলাম যে আসলে দিলে দেওয়া যায়, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও একটা কোম্পানি তার মার্কেটিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ একটা কোম্পানি কতটুকু আপগ্রেড করবে, তার সেই কোম্পানিটা কতটুকু বেনিফিট করবে, বা তার যে প্রোডাক্ট বলেন বা হচ্ছে আমাদের যে ফ্যাসিলিটিস, এটা আসলে মেডিকেল, তো এইখানে বেশ কিছু বিষয় থাকে, ডক্টরদের ভিজিটের বিষয় থাকে, সব কিছু মিলে আসলে আমাদের হচ্ছে ওই ধরনের ক্যাটাগরি রাখতে হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ডক্টরের ইস্যু আসে, আর ডক্টরের ইস্যুগুলোতে অবশ্যই একজন যেই তার সামনে যাক না কেন, সেই মানুষটাকে কিন্তু একটু রুচিসম্মত থাকতে হয়।
না হলে কিন্তু আসলে সমস্যা। তো সব কিছু মেলায়া আসলে তাকে ডিরেক্ট এই প্রথম কোনো হচ্ছে ভাইবা বোর্ড না, কিন্তু উনি যে কোনো মূল্যেই হোক সে চাকরিটা চাইতেছে, কারণ তার ফ্যামিলিগত বেশ কিছু ইস্যু থাকার কারণে। তো সব কিছু মিলায়া যখন তার সাথে কথা বলা হলো, সে আসলে এটা নিয়ে অনেক বেশি আপসেট ছিল যে আজকে আমি নন স্মার্ট বলে কি আমি এই জায়গাতে যাইতে পারবো না, বা আমার যে ক্যাটাগরিটা আছে এটা কি আপনাদের কাছে পছন্দ হচ্ছে না, কিন্তু আমি তো আপনাদেরকে কাজ দিব। আচ্ছা, এখন কথা হলো, একটা কোম্পানি তার রুচিসম্মতার পরিচয় দেয়, এটা যাই চিন্তা করেন না কেন সব কিছু মিলে। এখন এই জায়গাটাতেও সেম সিচুয়েশনে হয়েছে আজকের যে সিচুয়েশনটা ছিল। তো পরবর্তীতে আমি বললাম যে দেখেন আসলে কোম্পানি তার রুচির পরিচয় দিবে, কিন্তু আপনার যদি এই সব জিনিসগুলো থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, আপনি জবটা পাইতেন। তার কথা হইলো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, তো সে আরেকটা জায়গাতে জবও করছে। এখন সব কিছু মিলায়া আমাকে যদি চাকরিটা দিয়ে দেওয়া হয় তাহলে আমি আপনাদের জন্য অনেক কিছু করে দিতে পারবো। এখন যাই হোক, তারপরে আমরা তাকে যে একদম মানে সিলেক্ট করি নাই বিষয়টা সেরকম না, কারণ সে তো জাস্ট সিভিটা জমা দিতে আসছিল। আর আমাদের কোম্পানি তো ধরেন এত বড় না যে সিভিটা জমা দিয়ে বেশ মানে ওই রকম মেইল করতে হবে বা এই ধরনের কোনো ফ্যাসিলিটিস নেই। আমরা ডিরেক্ট সিভিটা নিয়ে দেখা যায় কথাবার্তা বলে তারপরে হচ্ছে একজনকে মানে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিয়ে দিই। তো আসলে আমার কথাটা বলার পেছনে সব থেকে বড় কারণটা হচ্ছে আমরা অনেকেই চাকরি করতে গিয়ে নানানভাবে কিন্তু ডিসস্যাটিসফাইড হয়ে যাই যে আমার এই ক্যাটাগরি আছে, কিন্তু তারপরেও কেন আমার এই জবটা হইলো না, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, তারপরেও আমি কেন এই চাকরিটা পাইলাম না। হয়তো বা এই যে গ্যাপটা বা যে ভ্যাকান্সিটা ছিল, এই ভ্যাকান্সিটা মোস্ট প্রবাবলি কাউকে দিয়ে দেওয়া হয়েছে, অথবা টাকা পয়সার বিনিময়ে সেই ভ্যাকান্সিটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। আসলে এই জায়গাতে রং বেশ কিছু কনসেপ্ট আছে। এর ভিতরে সবথেকে বড় কনসেপ্ট হলো একটা পদের জন্য বেশ কয়েকটা ক্যাটাগরির লোক আমরা সিলেক্ট করি, বা একটা পদের জন্য মানে আমাদের একটা চয়েসেবল একটা পার্ট থাকে যে আমি এই পদের জন্য আমার এইরকম একজন লোক প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে কোনো ধরনের কোয়ালিফিকেশনই নাই, কিন্তু তার একটা কোয়ালিফিকেশনের জন্য অনেকের চাকরি হয়ে যায়। আবার এমন অনেক মানুষ আছে যারা কোয়ালিফিকেশন আছে সবই ঠিকঠাক, কিন্তু তারপরেও জব হয় না, কারণ ওই কোম্পানি যে ধরনের কোয়ালিফিকেশন চাচ্ছে তার ভিতরে সেই কোয়ালিফিকেশনটা নাই। ঠিক আছে? তো আসলে জব জিনিসটা টোটালি আলাদা। আসলে আমি করি বা আপনি করেন না কেন, বিশেষ করে যারা এক্সপিরিয়েন্স প্রাপ্ত তারা আরও ভালো বুঝতে পারবে যে আসলে জবটা কেন আলাদা। এটা এই সেক্টরটাই টোটালি আলাদা। আপনার যদি সম্ভব হয় আপনি উদ্যোক্তা হন, উদ্যোক্তা হয়ে ভালো কিছু করার চেষ্টা করেন, দেখবেন ভালো কিছু পারবেন। আপনার ভিতরে আমার ভিতরে যে নাই সেটা আমি বলবো না, অবশ্যই আছে। আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দিয়েই সৃষ্টি করছে, কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে চেষ্টা। তো আপসেট হওয়ার কিছু নাই, হয়তো বা আপনার বা আমার একটা সেক্টরে না হতে পারে, কিন্তু কোনো না কোনো সেক্টরে অবশ্যই ভালো কিছু আছে, বা আমার যে জায়গাটাতে রিজিক আছে আমি সেখানে যাব, এইটা 100%। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেন, আর যদি খারাপ লাগে ডিসলাইক দেওয়ার অপশন আছে, দিয়ে দেন। আর যদি আমাকে পছন্দ করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।